ফুল আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। আর গোলাপ তো সে তো মানুষের মনে গাঁথা। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন রঙের গোলাপ দেখব আর কিছু গোলাপের বিষয়ে জানবো ইনশাআল্লাহ। মিষ্টি রঙের গোলাপগুলো কমনীয়তা, কৃতজ্ঞতা আর এক বিশেষ সৌন্দর্যের প্রতীক। যখন আপনি এমন গোলাপ দেখেন, এটি মনে এক ধরনের স্নিগ্ধতা আর আনন্দ জাগায়। সাদা গোলাপ পবিত্রতা আর নতুন শুরুর প্রতীক, যা আমরা বিশেষ মুহূর্তগুলোতে ব্যবহার করি। লাল গোলাপ ভালোবাসা আর আবেগের প্রতীক, যা আমরা আমাদের প্রিয়জনকে দিয়ে থাকি। হলুদ গোলাপ বন্ধুত্ব আর আনন্দের প্রতীক। এছাড়াও গোলাপি গোলাপ কৃতজ্ঞতা আর প্রশংসার বার্তা বহন করে। ব্যস্ততায় ভরা এই জীবনে যখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় গোলাপের দিকে তাকাই, তখন মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে যায়। আমরা যখন বিভিন্ন রঙের গোলাপ দেখি, আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে এত সুন্দর ফুল যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন পৃথিবীর সৌন্দর্যের থেকে জান্নাতের সৌন্দর্য অনেক ঊর্ধ্বে। জান্নাতের সৌন্দর্যতা কেমন হবে, এটা পৃথিবীর কোনো অন্তর কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, গোলাপ যতই সুন্দর হোক না কেন, মানুষ গোলাপের থেকেও বেশি সুন্দর, অথচ এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানই বা কত সুন্দর। আমাদের মাথায় ধরুক আর না ধরুক, আল্লাহ তাআলা আমাদের যেই জীবন বিধান দিয়েছেন, এই জীবন বিধানই আমাদের জন্য সব থেকে উপযুক্ত। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে ওনার সৃষ্টিগুলোকে সাজিয়েছেন, সেই আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান কখনো কি অসুন্দর হইতে পারে? কখনোই না। ভিউয়ার্স, এবার শোনেন গোলাপ গাছ নিয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস। অনেকে গোলাপ গাছ রোপণ করে, কলমের নিচ থেকে যে কুশি বের হয় সেই কুশিটা রেখে দেয়, যার কারণে কুশিটা বড় হয়ে সেই কুশিতে ফুল ধরে না, আর কলমের ডালটা দুর্বল হয়ে যায়, এমনকি মারাও যেতে পারে। তাই কলমের নিচ থেকে যদি কোনো কুশি বের হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ভেঙে দিতে হবে, রাখা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।